শহর আর তার লাগোয়া কিছু অঞ্চল বাদ দিলে সব জায়গায় পাড়াগাঁ নামে পরিচিত ছিল। তখনও বুড়ো বটতলায় তারিণী খুড়ো বাচস্পতি মুখুজ্জের সঙ্গে হ্যারিকেনের আলোয় দাবা খেলতেন। তখনও পাড়ার চণ্ডী মণ্ডপে লক্ষণের শক্তিশীল নাটকের রিহার্সাল করত কচি কাচারা। তখনও শীতলা পুজোয় চাঁদার খুচরো মেলানোর জন্য রীতিমতো মাথা ঘামাতো বর বুড়ো পটল ভাই বেচা। তখনও বর্ষায় যখন কাঁচা মাটির রাস্তায় স্কুল যাবার সময় আছাড় খেত সন্তু, বিরক্ত হতো না। বড় কচু পাতা মাথায় দিয়ে ছাতার কাজ চালানো তো রীতিমতো কমন দৃশ্য ছিল। একটু জোর বৃষ্টি হলেই পাড়ার স্কুলে রেনি ডে। বাড়ি ফেরার তাগিদ দেখা যেত না। বই খাতা সব প্লাস্টিকে পেঁচিয়ে দাদুর ছাতা উল্টে ড্রেন দিয়ে ভেসে যাওয়া মাছ ধরার মতো সিরিয়াস কাজে ব্যস্ত থাকতো স্কুল পড়ুয়ারা। তখনও বর্ষা আসলে রানা তোতা সন্তুরা বাঁকারি ফলের কাঠের পেটি আর রঙিন কাগজ দিয়ে রথ তৈরি শুরু করে দিত। হাইটেনশন তারে ব্যবহৃত চীনামাটির ইনসুলেটর গুলি জোগাড় করা থাকতো রথের চাকার জন্য। অপটু হাতে বানানো 3 তলা 4 তলা লর্ড ঝড়ে রথ, একটা চাকা গড়াচ্ছে অপরটা ঘষ্টাচ্ছে। রাস্তায় জল জমলে চাগিয়ে নিয়ে পার করা হতো। 3 তলায় 3 দেব থাকতেন, সামনে ছোট থালায় গুজিয়া সাজানো। রাস্তার জার্কিংয়ে বারবার উল্টে যেতেন দেবতার দল, আবার যত্ন সহকারে সোজা করে বসাতে হতো। সকলকে রথের দড়ি টানার জন্য প্রভোকেশন থাকতো। রথের দড়ি টানা মানে প্রণামের জন্য ছেদা করা আমুলের ডিব্বা ভর্তি হওয়া খুচরো পয়সায়। এই একটা দিন যেন ভগবানও টার্গেট করে নিত, বৃষ্টি হবেই। বৃষ্টি হওয়ার অর্থ কোনো বাড়ির শেডে রথ নিয়ে দাঁড়ানো। বৃষ্টি ধরলেই আবার রথযাত্রা শুরু। কোনো এক পুকুর পাড় থেকে রথ টানা শুরু হতো, থামতো কয়েক কিলোমিটার দূরে অমুকের মামা বাড়ি। সেখানেই রথ থাকবে উল্টো রথ পর্যন্ত। সে বাড়ির দিদার দায়িত্ব এই 1 সপ্তাহ জগন্নাথ বলরাম আর সুভদ্রার কাছে প্রতিদিন সন্ধ্যায় ধূপ বাতাসা দেওয়া। 9-এর দশকে তখনও গ্লোবালাইজেশন থাপা বসায়নি এমন ভাবে। তখনও শিব সাধন দাসের জমিটা ফ্ল্যাটে দেওয়া হয়নি। তখনও বৃষ্টির ছাদ বাঁচিয়ে সেই জমিতেই রথে পাওয়া টাকা দিয়ে লুচি আলুর দম ফিস্ট হতো। জয়দেব সরখেলের অর্থনীতির বই পড়ে সদ্য গোঁফ গজানো ছেলেপুলে প্রথম জানতো চাহিদা নামক শব্দটি। সকলে মিলে বেঁধে বেঁধে থাকাটা কেমন যেন জন্মগত অভ্যেস ছিল। রথ আর উল্টো রথের দিন প্রতি বাড়িতে পাঁপড় আর জিলিপি। অফিসে কর্পোরেটের উন্নয়ন আসেনি। কাদা রাস্তা দিয়ে ধুতি তুলে বাড়ি আসতেন বেসরকারি অফিসের বড় বাবুরা। এরপর পরিবর্তনের পালা। এখন বাজারে বিক্রি রথ অনেকটাই আধুনিক। রথের সন্ধ্যায় পাঁপড়ের জায়গা নিয়েছে ফিশ ফ্রাই। পুরী অথবা দীঘা নিয়ে জগন্নাথের ভাগবতরা চলে বৈঠকখানার তর্কে। বাইরে বৃষ্টি হয়, কিন্তু ছাদে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে সেই বৃষ্টিতে ভেজা কিশোরীর দেখা মেলে না।